আমরা বলতে চাই আমরা তোমাদেরকে চিনে রাখবো জনপ্রিয় করে ইনশাআল্লাহ যারা হাইব্রিড নেতা হয়েছে এখন তোমরা তাদের পক্ষ তাদের পক্ষ অবলম্বন করছো আমরা তোমাদেরকে চিনে রাখছি আমরা সময় মতো জবাব দেবো ইনশাআল্লাহ যদি সরকার সহযোগিতা মেনে না দেয় তাহলে আমরা কঠিন কর্মসূচিতে বাধ্য হবো যমুনার দিকে লড়মার ছাড়বে ইনশাআল্লাহ এই দাবি আদায় করেই ছাড়বে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দান করুন আমিন সমাবেশের পক্ষে বক্তব্য রাখবেন বাইতুল্লাহর জামে মসজিদের সম্মানিত খতিব মুফতি রহমাতুল্লাহ সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমরা মুসলমান আমরা আল্লাহ তাআলার বান্দা তিনি আমাদের খালেক আমরা নিজেদের ব্যাপারে নিজেদের মায়ের ব্যাপারে তাদের ব্যাপারে অপমান সহ্য করতে রাজি আছি কিন্তু আজকাল হাকিমিন আমাদের মালিক আমাদের পাল্লার বিজয়ের বিরুদ্ধে যদি কেউ কটূক্তি করে তাকে যদি কেউ অসম্মান করে তাহলে তারা করতে পাশে করতে পারে না সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবে হাফেজ মুরাদ হোসেন সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবে মুফতি আব্দুল সবির সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কথা না আল্লাহর কথা না এখনো আল্লাহর বিরুদ্ধে কথা বলছে আসলে এটা টার্গেট হচ্ছে আল্লাহর বিরুদ্ধে বলে রাসূলের বিরুদ্ধে বলে তারপর গভর্নমেন্টের স্বার্থ রাখতে চায় আমি স্পষ্ট ভাষায় বলে দিতে চাই এটা মুসলমানদের দেশ তাদের দেশ এটা শাহজালালের দেশ